আগামী ২০২৭ সালের মধ্যে যে ১৪টি প্রযুক্তি আমাদের পৃথিবীকে বদলে দেবে, চলুন সেগুলো ধাপে ধাপে জেনে নেওয়া যাক। নম্বর ১, জলবায়ু প্রযুক্তি ও সমুদ্র পরিষ্কার করা রোবট। পরিবেশ রক্ষায় দ্রুত উন্নত হচ্ছে জলবায়ু প্রযুক্তি। বাতাস থেকে সরাসরি কার্বন ডাই অক্সাইড টেনে বের করার জন্য বড় বড় প্ল্যান্ট তৈরি হচ্ছে। আইসল্যান্ডে একটি কোম্পানি ইতিমধ্যে সফলভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। অন্যদিকে নদী ও সমুদ্র পরিষ্কার করার জন্য রোবট ব্যবহার করা হচ্ছে। কিছু রোবট নদী থেকে প্লাস্টিক সমুদ্রে যাওয়ার আগেই ধরে ফেলছে এবং কিছু রোবট সমুদ্রে গিয়ে প্লাস্টিক সংগ্রহ করছে। নম্বর ২, নিচ থেকে মেরামত হওয়া জিনিসপত্র ও পরিবর্তনশীল ইলেকট্রিক। একবার ভাবুন, আপনার ফোনটা হাত থেকে পড়ে গেল এবং তাতে একটি গভীর দাগ পড়ল, কিন্তু পরের দিন সকালে দেখলেন দাগটি নিচ থেকেই গায়েব। গবেষকরা এমন উৎপাদন তৈরি করেছে যা কেটে গেল আবার নিচ থেকে জুড়ে যায়। রোবটের জন্য এমন চামড়া তৈরি হচ্ছে যা ছিঁড়ে গেলে নিজে থেকেই ঠিক করে নিতে পারবে। মহাকাশে কোনো কিছু মেরামত করা খুব কঠিন ও ব্যয়বহুল, তাই এই প্রযুক্তি স্যাটেলাইটগুলোকে মানুষের সাহায্য ছাড়াই আরও বেশি দিন সচল রাখতে পারবে। নম্বর ৩, এআই দিয়ে সিনেমা তৈরি, গেম ও ভার্চুয়াল মুভি। এআই এখন পুরো সিনেমার দৃশ্য বা গেমের পরিবেশ তৈরি করতে সক্ষম। ২০২৪ সালে ওপেন এআই সোরা নামের একটি মডেল প্রকাশ করেছে যা লেখার ভিত্তিতে বাস্তবসম্মত ছোট ভিডিও বানাতে পারে। গেম কোম্পানিগুলো এআই ব্যবহার করে নতুন চরিত্র ও গেমের ট্রেলার তৈরি করছে, এমনকি কিছু দেশে ভার্চুয়াল অভিনেতা খবরও পড়ছে। ২০২৭ সালের মধ্যে বাজারে সম্পূর্ণ এআই তৈরি প্রথম মুভি দেখা যেতে পারে। নম্বর ৪, চোখের চশমা ছাড়াই হোলোগ্রাম দেখা। এখন এমন স্ক্রিন তৈরি হচ্ছে যা সামনে তাকালে 3D ছবি বা হোলোগ্রাম বাতাসে বেশি ওঠে। এর জন্য কোনো চশমা পড়তে হয় না আলাদাভাবে। চিকিৎসা বিজ্ঞানে হোলোগ্রাম ব্যবহার করে শরীরের ভিতরের অংশ পড়ানো হচ্ছে। গাড়িতে হোলোগ্রাফিক ড্যাশবোর্ড পরীক্ষা করা হচ্ছে। ২০২৭ সালের মধ্যে এই ধরনের ডিসপ্লে স্কুল, জাদুঘর বা খেলার মাঠে দেখা যেতে পারে। নম্বর ৫, ঘরের কাজে রোবট ও স্মার্ট হোম। স্মার্ট হোম এখন শুধু কথা শোনার যন্ত্রে সীমাবদ্ধ নেই, তা বাস্তব রোবটের রূপ নিচ্ছে। টয়োটা এমন রোবট তৈরি করেছে যা রান্নাঘরের জিনিস চিনতে পারে এবং রান্নাও করতে পারে। অ্যামাজনের অ্যাস্ট্রো আপনার বাড়ি পাহারা দিতে পারে। টেসলাও মানুষের দৈনন্দিন কাজের জন্য রোবট তৈরি করছে। ২০২৭ সালের মধ্যে ঘরের কাজে সামলাবে সব রোবট। নম্বর ৬, এআই এর সাহায্যে ওষুধ আবিষ্কার ও ব্যক্তিগত চিকিৎসা। কৃত্রিম বুদ্ধিমত্তা ওষুধ আবিষ্কারের সময় অনেক কমিয়ে দিচ্ছে। এআই এখন ২ কোটিরও বেশি প্রোটিন কাঠামো আগে থেকেই বলে দিতে পারে, যা ক্যান্সার বা অন্যান্য রোগের গবেষণায় সাহায্য করতেছে। ২০২৩ সালে মানুষ ব্যবহারের জন্য প্রথম এআই ডিজাইন করা ওষুধ অনুমোদন পায়। ভবিষ্যতে প্রতিটি রোগী ডিএনএ এবং স্বাস্থ্যের ইতিহাস অনুযায়ী একদম ব্যক্তিগতভাবে চিকিৎসা করা যেতে পারে। নম্বর ৭, শরীরের ভিতরে থাকা সেন্সর ও সার্বক্ষণিক স্বাস্থ্য পর্যবেক্ষণ। আমরা এখন যে স্মার্টওয়াচ ব্যবহার করি তার চেয়েও উন্নত সেন্সর ভবিষ্যতে শরীরের ভিতরে বসানো হবে। এই সেন্সরগুলো রক্তের গ্লুকোজ, অক্সিজেন, হারমোন সবকিছু রিয়েল টাইমে পর্যবেক্ষণ করবে। লেজার ব্যবহার করে গ্লুকোজ মাপার মাত্রাও উন্নত হচ্ছে। ২০২৭ সালের মধ্যে জটিল রোগের আক্রান্ত রোগীদের জন্য সার্বক্ষণিক স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা খুব সাধারণ হয়ে উঠতে পারে। নম্বর ৮, মস্তিষ্ক কম্পিউটার সংযোগ। মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন এখন আর শুধু কল্পবিজ্ঞানেই নেই। বিজ্ঞানীরা দেখিয়েছেন একজন পক্ষাঘাতগ্রস্ত রোগী শুধু মনে মনে লেখার কথা ভেবেই টাইপ করতে পারছেন। নিউরালিঙ্ক এখন মানুষের উপর পরীক্ষা চালাচ্ছে, যেখানে মানুষ কেবল চিন্তা দিয়ে কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারে। ভবিষ্যতে কথা বলা বা অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনের জন্য এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। নম্বর ৯, কোয়ান্টাম কম্পিউটার ও উন্নত গবেষণায় এআই। কোয়ান্টাম কম্পিউটার এখন এমন জটিল সমস্যা সমাধান করেছে যা সাধারণ কম্পিউটার পারে না। ব্যাটারি উৎপাদন, রাসায়নিক বিক্রিয়া এবং ওষুধ তৈরির ক্ষেত্রে এই কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মূল লক্ষ্য হলো বৈজ্ঞানিক গবেষণা আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া। নম্বর ১০, এআই নিয়ন্ত্রিত ট্রাফিক। চালক ছাড়াই ডেলিভারি গাড়ি এখন রাস্তায় চলছে। কিছু কোম্পানি ছোট দূরত্বের জন্য অটো ড্রাইভ গাড়ি ব্যবহার করছে। বিমানবন্দরগুলোতেও মালামাল সরানোর জন্য চালকবিহীন যান ব্যবহার করা হচ্ছে। শহরগুলোতেও এআই নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা চালু হচ্ছে, যা ট্রাফিকের চাপ অনুযায়ী সিগন্যাল সময় পরিবর্তন করে। ২০২৭ সালের মধ্যে বড় শহরগুলোতে বেশিরভাগ ডেলিভারি ইজি হয়ে যেতে পারে। নম্বর ১১, স্মার্ট চশমা বা স্মার্টফোনের জায়গা নেবে। স্মার্ট চশমা দ্রুত উন্নত হচ্ছে। মেটা, অ্যাপল এর মতো কোম্পানিগুলো এমন চশমা তৈরি করছে যা ক্যামেরা, ভয়েস কমান্ড এবং এআই দিয়ে কাজ করতে পারে। এই চশমাগুলো অ্যাপগুলোকে আপনার চারপাশে পরিবেশে ভাসিয়ে তোলে। ২০২৭ সালের মধ্যে এই চশমাগুলো আমাদের ফোন কল, মেসেজ দেখার মতো ইত্যাদি দৈনন্দিন কাজ করতে পারবে। ফলে স্মার্টফোনের উপর আমাদের নির্ভরতা কমে যাবে। নম্বর ১২, ফাউন্ডেশন শক্তি। ভবিষ্যতের বিচ্ছিন্ন বিদ্যুৎ। ফাউন্ডেশন শক্তি হলো সূর্যের মতো শক্তি তৈরির প্রক্রিয়া। এই প্রক্রিয়া ২ পরমাণু যুক্ত হয়ে বিশাল শক্তি তৈরি করে। ২০২২ সালে বিজ্ঞানীরা এই প্রক্রিয়া সফলভাবে নিট এনার্জি তৈরি করতে পেরেছেন। এই প্রযুক্তি এখন পুরোপুরি প্রস্তুত না হলেও অগ্রগতি বলছে ফাউন্ডেশন ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে বড় পরিচ্ছন্ন শক্তির উৎস হতে পারে। নম্বর ১৩, 6G ও স্যাটেলাইট থেকে সরাসরি ফোনের নেটওয়ার্ক। সারা বিশ্বে 6G প্রযুক্তি নিয়ে কাজ চলছে, যা আরও দ্রুতগতির ইন্টারনেট দেবে। পাশাপাশি স্যাটেলাইট থেকে সরাসরি ফোনে নেটওয়ার্ক দেওয়ার প্রযুক্তি বাস্তবে আসতেছে। স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইট ব্যবহার করে কারো সরাসরি যোগাযোগ করার পরীক্ষা চালাচ্ছে। ২০২৭ সালের মধ্যে টাওয়ার নেই এমন প্রত্যন্ত এলাকাগুলোতেও হয়তো নেটওয়ার্ক পাওয়া যাবে। নম্বর ১৪, এআই এজেন্ট যা চিন্তা করে, কাজ করে এবং লেনদেনও করতে পারে। এআই এখন আর শুধু প্রশ্নের উত্তর দেয় না, নিজে থেকেই কাজ সম্পূর্ণ করে। যেমন এটি টিকিট বুক করতে পারে, ক্যালেন্ডার সামলাতে পারে, এমনকি সফটওয়্যার তৈরির কাজেও
ভালোভাবে করতে পারে। ভবিষ্যতে আমাদের ডিজিটাল কাজগুলো বড় অংশ এআই নিজে থেকেই করে দিবে।